বেশ, তুই যখন এত করে বলছিস, আমি কালকে এসেই তোর ছানাদের খাবো। তবে পালানোর চেষ্টা করবি না। আমার ক্ষমতার হাত কত দূর তা তুই ঠিক মতোই জানিস। যজ্ঞ আর শিয়াল এখান থেকে চলে যায়, আর টুনি যেন হাঁপ ছেড়ে বাঁচে। প্রথম বুদ্ধি দিয়ে তো বেঁচে গেলাম। যজ্ঞ আর শিয়ালকে শাস্তি না দিয়ে আমি এখান থেকে পালাবো না। শিয়াল আর যজ্ঞ, কালকে তোদের শেষ দিন। ছানারা তোরা ঘরে যা, আমি বনে সবাইকেই বলে আসছি। ছানারা ঘরে প্রবেশ করে, আর টুনি উড়ে বনে পাখিদের কাছে যায়। পরের দিন শিয়াল তার কথা মতো টুনটুনি ছানাদের খেতে আসে, আর এইদিকে টুনি তার বুদ্ধি মতো একটা গর্ত করে রাখে, আর তার উপর লতা পাতা দিয়ে ডেকে রাখে। তার ছানাদের গর্তের উপর রেখে দেয়। টুনি, কই তোর ছানারা? আমার সামনে আন এদের। ওই যে আমার ছানারা, তুমি ওদের খেতে পারো। যাও, ওদের কাছে যাও। শিয়াল ছানাদের দেখে লোভ সামলাতে না পেরে লাফ দেয়। ঠিক তখনই ছানারা ওখান থেকে উড়ে চলে যায়, আর শিয়াল গর্তে পড়ে যায়। শিয়ালের পুরো শরীর কাঁটায় প্রবেশ করে। ওরে বাবা রে, ওরে মা রে, মরে গেলাম রে, মরে গেলাম। গেলাম চন্নু, বাঁচা আমাকে, বাঁচা। শিয়াল গর্তেই মারা যায়। শিয়াল মারা যাওয়ার পর যজ্ঞ ভীষণ রেগে যায়, আর বলতে থাকে, ছোট্ট টুনি, তোর তো সাহস তো কম নয়। আমার সামনে শিয়ালকে মারলি, আজ তোকে আমি মেরেই ফেলবো। যজ্ঞ যেই টুনির দিকে আসতে থাকে, ঠিক তখনই বনের পাখিরা লাঠি হাতে নিয়ে যজ্ঞুর চারদিকে ঘিরে ধরে। তুই আজ নিজেই বাঁচবি না, তাহলে টুনটুনিকে মারবি কি করে শয়তান যজ্ঞ? এই মারো, সবাই মারো। এই যজ্ঞকে সবাই মারতে মারতে মেরেই ফেলে। যজ্ঞুর মৃতদেহ গর্তে ফেলে দেয়। টুনটুনি, আজ তোর বুদ্ধির চোরেই এত বড় বিপদ থেকে সবাই বাঁচলাম। এখন আর কেউ আমাদের ক্ষতি করতে পারবে না। সবাই সেখান থেকে চলে যায়, আগের মতো সুখে দিন কাটাতে থাকে। তো বন্ধুরা, বিপদে ভয় না পেয়ে বরং বুদ্ধি দিয়ে বিপদকে জয় করা উচিত। আর আজকে আমাদের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। ধন্যবাদ।